হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর দারুণ একটি আপডেটস দেবো। এবার ব্যাংকে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। সপ্তম শ্রেণী পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে কোনো আবেদনটি করতে আবেদন মূল্য লাগছে না। আবেদনটি কমপ্লিট করতে হবে 25/5/2026 মধ্যে। একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদনটি করতে পাবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় এই নিয়োগটি করা হচ্ছে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন 25 মে 2025। এখানে একসঙ্গে বিভিন্ন এসিটিআই এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4 ধরনের পদে একসঙ্গে নিয়োগ করা হবে। সপ্তম শ্রেণী পাস থেকে আবেদন শুরু হয়ে গেছে। খুব ভালো স্যালারিও রয়েছে, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা স্যালারি। প্রথমত ফ্যাকাল্টি পদে নিয়োগ করা হচ্ছে। 30,000 টাকা পার মান্থ স্যালারি দেবে, 30,000। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, 20,000 পার মান্থ স্যালারি, 20,000 টাকা। অ্যাটেন্ডেন্ট পদে 14,000। ওয়াচম্যান এবং গার্ডেনার পদে নিয়োগ করা হচ্ছে, 12,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে কতগুলো সিএল রয়েছে, পিএল রয়েছে, ডিটেলস বলে দিয়েছে এবং জব প্রোফাইল সম্পর্কেও বলে দেওয়া রয়েছে। প্রতিটি পদের জন্য কি কি কাজ হতে চলেছে চলো আমি বলে দিচ্ছি কোন কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। নাম্বার 1 যে পদের জন্য দেখাচ্ছি, এখানে কিন্তু আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে। 25 তারিখের মধ্যে যেন পৌঁছে যায়। আর ঠিকানা ডেট টাইম আমি বলে দিচ্ছি। আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। দেখো বলেছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইবড। কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। এখানে সবার প্রথমেই যে পদের জন্য দেখাবো তা হলো ওয়াচম্যান অথবা বলতে পারো গার্ডেনার। এই ওয়াচম্যান পদের জন্য কিন্তু 22 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে, ন্যূনতম 22 বছর থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করতে পারো। প্রার্থীকে কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে এখানে শুড হ্যাভ পাস্ট 7th স্ট্যান্ডার্ড। সপ্তম শ্রেণী পাশ হলেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। মানে রাখবে সপ্তম শ্রেণী পাশে এই ওয়াচম্যান গার্ডেনের পদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রতিটি ক্যান্ডিডেট তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করে দিতে পারো। নেক্সট যে পদের জন্য দেখাচ্ছি তা হলো অ্যাটেন্ডেন্ট। অ্যাটেন্ডেন্ট পদের জন্য প্রার্থীকে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাশ করা থাকতে হবে। মনে রাখবে এখানে এই পদের জন্য মাধ্যমিক পাশ চেয়েছে। এখানেও বয়স 22 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ পড়তে লিখতে বলতে জানতে হবে। আর এই পদের জন্য সেখানকার সেম ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে অ্যাটেন্ডেন্ট পদের জন্য। কিন্তু ওয়াচম্যান গার্ডেনার পদের জন্য প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো, বাইরের ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে, দুর্দান্ত আরেকটি পদ। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 22 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু বলেছে যারা কিনা বিএ বিকম মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ, সঙ্গে কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। আর বেসিক অ্যাকাউন্টস বিষয়গুলো জানা থাকলে অগ্রাধিকার পাবে। অবশ্যই এখানে কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। আর এই পদের জন্য সেখানকার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি জানা থাকতে হবে, মানে হিন্দি ইংলিশ জানা থাকতে হবে, এমএস অফিসের কাছে জানা থাকতে হবে। যারা কিনা সেখানকার রেসিডেন্ট নিয়ার বাই ডিস্ট্রিক্ট কিংবা RACTI সেন্টারের কাছাকাছির রেসিডেন্ট তোমরা এখানে আবেদন করতে পারো। তো এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 22 থেকে 40 আর 20,000 টাকা স্যালারিতে কিন্তু খুব ভালো পদটি রয়েছে। নেক্সট আরও একটি পদ রয়েছে, তা হলো ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি পদের জন্য 22 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এই পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন তুমি সায়েন্স, কমার্স, আর্টস সঙ্গে যদি পোস্ট গ্রাজুয়েশনও থেকে থাকে সবাই আবেদন করতে পারো। তবে প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার পাবে যাদের কিনা MSW অথবা MA ইন রুরাল ডেভেলপমেন্ট বিষয় রয়েছে, অথবা MA ইন সোশিওলজিতে রয়েছে, সাইকোলজি, BSc ভেটেরিনারি, হর্টিকালচার, এগ্রিকালচার এই সমস্ত বিষয়ের সঙ্গে বিএড।
তবে এই সমস্ত বিষয়ে যে কোনো একটিতে থাকলেই হচ্ছে, সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারো। 40 বছর বয়স পর্যন্ত 30,000 পার মান্থ স্যালারি দিচ্ছে কিন্তু এখানে। তো এইগুলো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য কোয়ালিফিকেশন এবং প্রার্থীদের এজ তো দেখে নিলে কোন কোন পদের জন্য। এবার হচ্ছে গিয়ে তোমাদের জব প্রোফাইল সম্পর্কে প্রতিটির জন্য ডিটেলসে বলে দিয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মেনটেনিং অ্যাকাউন্টস, ভাউচার, বুকস, রেজিস্টার, আর অ্যাটেন্ডেন্ট পদের জন্য কী কী রয়েছে এবং গার্ডেনার পদের জন্য কী কী কাজ রয়েছে। সিলেকশন প্রসিডিওর বলেছে এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ। তোমাদের আগে আবেদন করতে হবে, যোগ্য ক্যান্ডিডেট বলে মনে হলে কিংবা এলিজিবল গণ্য হলে তোমাকে ডেকে নেবে ইন্টারভিউর জন্য। আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে, ফর্মটি পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠাতে হবে 25/5/2026 মধ্যে। আবেদনটি করতে কোনো আবেদন মূল্য লাগছে না। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, আর এগুলো পড়ে নিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তোমাকে লম্বা একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাচ্ছি আমি। প্রার্থীর ওপরে একটি কালার ফটো, ঠিকানা, নাম, অ্যাড্রেস, পার্সন যারা ডিসেবিলিটি রয়েছে কি না, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, জেন্ডার, ম্যারিটাল স্টেটাস, ফাদার্স মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যার যতটুকু রয়েছে, যে পদের জন্য আবেদন করবে। যদি কেউ রিটায়ার্ড অফিসার হয়ে থাকে, আবেদন করতে ইচ্ছুক, আবেদন করে দিতে পারেন। এইভাবে প্রত্যেকটি ঘর পূরণ করে নিচে ডিক্লারেশনটি পড়ে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে সাথে তুমি কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে এখানে লিখতে হবে, এবং সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। আর যখন ইন্টারভিউর জন্য ডেকে নেবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়েও পৌঁছতে হবে সেই নির্দিষ্ট ঠিকানায়। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা কিন্তু কোথায় নিয়োগটি করা হচ্ছে দেখো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সামাজিক উত্থান অভম প্রশিক্ষা সংস্থান, ARSETI এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, কন্ট্রাক্ট বেসিস 2026-27 এই যে নিয়োগটি করা হচ্ছে, এখানে কিন্তু তার হেড অফিস কিন্তু রয়েছে মুম্বাইতে। তোমরা চাইলে নোটিশটি একবার নিজেরা ডিটেলসে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দিতে পারো। দেখে শুনে বুঝে আবেদনটি করতে পারো। নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পেতে চাইলেও জানাতে পারো। 25/5/2026 কিন্তু আবেদনের লাস্ট ডেট। তো যারা যে পদের জন্য আবেদন করবে, নোটিশের মধ্যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমাদের 25 তারিখের মধ্যে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ইনকমপ্লিট যেন না থাকে, সাথে তোমার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠাতে হবে কিন্তু। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।